উদয়পুরে শিক্ষক অভিযুক্তের হত্যাকাণ্ডের অভিযোগে এবং ময়দানে নামল বিরোধী দল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের ঠিক পরদিন সুদীপ রায় বর্মন শিক্ষক অভিযুক্তদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি মিডিয়ার মুখোমুখি হয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তারপর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল ও দলীয় সমর্থকরা এসে রাধাকিশোরপুর থানায় বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযুক্তদের হত্যাকাণ্ডে জড়িতদের কেন রিমান্ডে নেওয়া হলো না প্রশ্ন তোলেন। এর পরিবর্তে কেন 14 দিনের জেল হাজতে পাঠিয়ে দেওয়া হলো? কংগ্রেসের বক্তব্য, গোটা ঘটনাটিকে দুর্বল করার চেষ্টা করছে পুলিশ এবং উদয়পুর আইন শৃঙ্খলা কেন ভেঙে পড়ছে এই বিষয় নিয়েও স্লোগান দিতে শোনা গেছে। কংগ্রেস ও সুদীপ রায় বর্মন ও জেলা কংগ্রেস নেতৃত্ব টিটন পালের বক্তব্য। তার থেকে বাকি নামগুলো কেন সংগ্রহ করেনি, কেন পুলিশ রিমান্ড চাইনি? তো পুলিশ হ্যান্ড ইন গ্লাস, পুলিশ তাদের সঙ্গে যোগসাযোগ রয়েছে। পুলিশ হয়তো 31 লক্ষ টাকার থেকে একটা ভালো মোটা অঙ্ক টাকা হয়তো পাওয়ার জন্য একটা প্ল্যান মার্ডার হতে পারে। পরিকল্পিতভাবে উদয়পুর শহরের একটা সুনামধন্য শিক্ষককে সেখানে খুন করা হয়েছে। সে খুনের আসামি যারা খুন করেছেন পরিকল্পিতভাবে অভিজিৎ দেখে শিক্ষক, ওনার পরিবারের তরফ থেকে সেখানে মামলা নথিভুক্ত করা হয়েছে। আমরা আজকে খবর পেলাম যে আরকেপুর থানার পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করেছে। এটা খুনের মামলা, আসামি গ্রেপ্তার করেছে, পুলিশ সেখানে রিমান্ড চাইনি। এটা কেমন কথা? পুলিশ রিমান্ড চাইনি, খবর পেলাম কোর্ট থেকে 14 দিনের জন্য সেখানে জেলে সেখানে পাঠিয়ে দিয়েছে। সেটা তো উচিত ছিল যে পুলিশ সেখানে রিমান্ড চাবে, তাকে জিজ্ঞাসাবাদ করলে নিশ্চয়ই সেখানে যারা যারা খুনের জড়িত তার সত্যতা সেখানে বেরিয়ে আসবে। আমরা তদন্তের সেখানে একটা গভীর সেখানে ষড়যন্ত্র সেখানে দেখতে পাচ্ছি। মামলাকে সেখানে হালকা করার জন্য, খুনিকে বাঁচানোর জন্য একটা পরিকল্পনা সেখানে চলছে। আমরা সেখানে জেলা কংগ্রেস সেখানে পরিষ্কারভাবে আমরা এসেছি। আমরা জাস্ট সেখানে আজকে বিক্ষোভ দেখালাম। আমাদের ইচ্ছা ছিল বড়বাবুর সাথে সেখানে কথা বলবো, আমাদের বক্তব্য রাখবো ওনার কাছে। উনি সেখানে প্রশাসনিক কাজে সেখানে থানা বাইরে আছেন, সেকেন্ড অফিসারও বাইরে আছে। এখন যিনি চার্জে আছেন ওনাকে পরিষ্কার সেখানে আমরা বলেছি তদন্তের কোনো গাফিলতি নয়, যারা দুষ্কৃতকারী তাদেরকে অবিলম্বে সেখানে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার করা না হয় আজকে শুধু আমাদের এখানে বিক্ষোভ না, আমরা উদয়পুর মহকুমা সেখানে বন্ধ রাখতে সেখানে বাধ্য হব। আমরা নজর রাখছি পুলিশ কি প্রক্রিয়া সেখানে তদন্ত করছে। আমরা চাই মূল আসামিরা সেখানে গ্রেপ্তার হোক। আমাদের কাছে খবর রয়েছে মূল যে অভিযুক্ত সে অভিযুক্ত এখনো সেখানে এলাকার মধ্যে সেখানে অবস্থান করছে। এটা খুব অত্যন্ত উদ্বেগের ব্যাপার। এটাই ছিল আমাদের আজকের বক্তব্য। হবে